নমস্কার বন্ধুরা, এটা একটি ইন্ডাকশন ওভেনের সার্কিট বোর্ড। তো এটা কি ধরনের এরর কোড বা কি প্রবলেম দেখা দিচ্ছে সেটা দেখুন ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তো আমি পাওয়ারটা দিয়ে এটা একবার দেখছি একবার। তো এটা দেখুন অন করার পরে দেখুন একটা লাইট ব্লিঙ্ক করছে ডিসপ্লেতে, এবং পাত্রটা দেখুন চাপানোর পর কোনো রকম এরর কোড বা কোনো কিছু দেখাচ্ছে না। অর্থাৎ এখানের মধ্যে কি কোড আছে বা কি আছে, আবার কিছুক্ষণ চলার পর দেখুন এই যে প্যানেলটা অফ হয়ে গেছে, ফ্যানটাও অফ হয়ে গেছে। তো এটা কি ধরনের এরর কোড আসছে এটা ঠিকঠাকভাবে কিছু বোঝা যাচ্ছে না। তো আজকে সম্পূর্ণ এই ভিডিওটা দেখবো। তো আমার চ্যানেলে যারা এখন পর্যন্ত তার নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে নতুন ভিডিও দেখতে আপনাদের মিস না যায়। এটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও, আপনারা সবাই ভালোভাবে দেখবেন, কারণ এই কাজটা দেখতে পারলে প্রায় ইন্ডাকশনের 50% কাজ অনেকটাই আপনারা জানতে পেরে যাবেন। তো সর্বপ্রথম এই যে এখানে দেখুন একটা ক্যাপাসিটার যেটা রয়েছে, মেন ফিল্টার ক্যাপাসিটার, এটা 5 mm একটা ক্যাপাসিটার। তো এই যে ক্যাপাসিটার যেটা রয়েছে, এই যে দুটো প্রান্ততে আমরা কত ভোল্টেজ আছে সেটা আমরা চেক করব। এখানে ভোল্টেজ প্রায় 270 আপে থাকে, অর্থাৎ মোটামুটি অ্যাপ্রক্স 250 বা 250-এর বেশি, অর্থাৎ 270-80 বা 310-20 এরকম থাকতে পারে ভোল্টেজ। তো আমরা ভোল্টেজটা সর্বপ্রথম চেক করব। হ্যাঁ, তো এখানে ভোল্টেজ দেখুন দেখাচ্ছে 330, অর্থাৎ 330-এর মতন ভোল্টেজ দেখাচ্ছে, অর্থাৎ এখানে ভোল্টেজটা ঠিক আছে। এবার আমরা এই যে এখন এই যে আইজিবিটি যেটা মধ্যের বা মাঝের পিন বা যে ড্রেন পিন বলুন না কেন, এখানে দেখুন একটা রেজিস্টার দিয়ে মাইক্রো কন্ট্রোল আইসি অব্দি এটা পৌঁছায়, অর্থাৎ এটা একটা সিগন্যাল ফালস এটা আইসিটার মধ্যে যায়। তো আমরা ওই যে ড্রেন পিনে যে রেজিস্টারটা আছে সেটা আমরা একটুখানি চেক করব যে রেজিস্টারগুলো ওপেন হয়ে গেছে কিনা। তো স্টেপ বাই স্টেপ আমরা কাজগুলো করে করে দেখব কোনখানে কাজটা ঠিকঠাক রেডি করা যায়। হ্যাঁ, তো দেখুন এখানে রেজিস্টারটা সম্পূর্ণভাবে ঠিক আছে। এবার পরের যে রেজিস্টারটা আছে আমার মানে যেটা ওটার ট্র্যাক ধরে আমরা সব রেজিস্টারগুলো চেক করব। তো দেখুন এই রেজিস্টারটা ঠিক আছে, তারপরের রেজিস্টারটা আমরা চেক করব। তো এই রেজিস্টারটাও ঠিকঠাক আছে, অর্থাৎ রেজিস্টারগুলো সম্পূর্ণভাবে ঠিক আছে। তো সম্পূর্ণভাবে সব রেজিস্টারগুলো ঠিক আছে, মানে অনেক ক্ষেত্রে একটা রেজিস্টার থাকে, আবার অনেক ক্ষেত্রে 3-4টা রেজিস্টার দিয়ে এটা সাপ্লাইটা যায়। তো আমরা এবার এই যে আইজিবিটিটা যেটা রয়েছে দেখুন, এই আইজিবিটিটা আমরা একটুখানি সার্কিট বোর্ড থেকে ওপেন করে নেব। তো আমরা এই সার্কিট বোর্ড থেকে আইজিবিটিটা ওপেন করবো। তো ব্রিজ রেক্টিফায়ারটা এটা খুলতে হচ্ছে, তো একটু টাইম লাগছে। হ্যাঁ, তো এই দেখুন এখানটা এই অংশটা দেখুন একটু কালো টাইপের হয়ে গেছে, অর্থাৎ আইজিবিটিটা ব্লাস্ট হয়েছে। দেখুন দেখতে পাচ্ছেন কালো স্পট পড়ে গেছে, অর্থাৎ আইজিবিটিটা ব্লাস্ট হয়েছে। আমরা একটু দেখে নেবো। হ্যাঁ দেখুন আইজিবিটিটা সম্পূর্ণভাবে ব্লাস্ট হয়েছে, এবং আইজিবিটি সেকশনে গেছে দেখুন রেজিস্টার, এবং সমস্ত ট্র্যাকগুলো এটার মধ্যে ব্লাস্ট করে দিয়েছে। এবং এই যে ট্র্যাকগুলো দেখুন, যেমন ট্র্যাকে যে সমস্ত রেজিস্টার থাকে সেগুলোকেও সম্পূর্ণভাবে পুড়িয়ে দিয়েছে। তো আমরা এই আইজিবিটিটাকে সর্বপ্রথম এই সার্কিট বোর্ড থেকে তুলে নিচ্ছি। তো এটা দেখুন ব্লাস্ট হয়ে গেছে। তো এটা সাধারণভাবে হয় ফিউজটা যদি অনেক পরিমাণে মোটা থাকে, তো এই প্রবলেমটা বেশিরভাগ দেখা দেয়। তো দেখুন এখানে যে রেজিস্টারগুলো দেখুন ছিল, অর্থাৎ পিডাব্লিউএম সেকশনে যে রেজিস্টার, অর্থাৎ আইজিবিটি গেট পিনে যে রেজিস্টার ছিল সেটা দেখুন সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো এই রেজিস্টারগুলো আমরা সম্পূর্ণভাবে সার্কিট বোর্ড থেকে ওপেন করে নেব। তো দুটো রেজিস্টার এখান থেকে পুড়ে গেছে, তো এগুলোকে আমরা সার্কিট বোর্ড থেকে একটুখানি তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো সম্পূর্ণভাবে সব পুড়ে গেছে ট্র্যাক মানে পিনগুলো। তো এবার আমরা এই যে ডিসোল্ডার ওয়্যারের সাহায্যে আমরা এই যে সোল্ডার যেগুলো রয়েছে সেগুলো আমরা একটুখানি করে রিমুভ করে দিচ্ছি, যাতে রেজিস্টারগুলো বসানো আমাদের খুব সহজে বসানো যায়। তো এবার এই যে পিডাব্লিউএম সেকশন এই জায়গাটা ঠিক এখানে যে ট্রানজিস্টর যেগুলো রয়েছে, তো এই ট্রানজিস্টরগুলো আমরা চেক করব একবার। তো তার জন্য এই ট্রানজিস্টরগুলো আমরা তুলে নিচ্ছি, যেহেতু যেহেতু গেট লাইনের যে রেজিস্টার ছিল সেগুলো সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
যে কারণের জন্য আমরা এই ট্রানজিস্টরগুলোকে আমরা তুলে নিচ্ছি, কারণ এই ট্রানজিস্টরগুলো শর্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। তো আমরা এই যে তিনটে ট্রানজিস্টর দেখুন এখানে ছিল, তো এইখানে এই যে তিনটে ট্রানজিস্টরকে আমরা এগুলোকে আমরা আর ইউজ করব না, কারণ এগুলো চেঞ্জ করে দেবো। তো যেহেতু এটা ব্লাস্ট হয়ে গেছে, ভেতরটা লিকেজ হয়ে যেতে পারে, তো আমরা যে কারণের জন্য এই রেজিস্টারগুলো এই ট্রানজিস্টারগুলো আমরা আর ইউজ করব না। আর এখানে দেখুন এই যে রেজিস্টার যেগুলো রয়েছে দেখুন কিছুটা অংশ ভ্যালুটা লেখা আছে এখানের মধ্যে, তো আমরা ঠিকঠাক সেম ভ্যালু এখানে ইউজ করে নেব। এবং এই যে কালো যে স্পট দাগটা হয়ে গেছে এটা আমরা একটুখানি পরিষ্কার করে নেব। অবশ্যই রেজিস্টার এবং ট্রানজিস্টারগুলো সমস্ত ঠিকঠাকভাবে আমাদের বসিয়ে নিতে হবে, না হলে অনেক প্রবলেম দেখা দিতে পারে। তো আমরা সর্বপ্রথমে যে রেজিস্টার যেগুলো রয়েছে সেই রেজিস্টারগুলোকে আমরা একটুখানি সোল্ডার করে নিচ্ছি। তো এখানে সেকেন্ডারি 10 ওহমসের একটা রেজিস্টার, এর আগেরটা 10K ছিল এবং এটা হচ্ছে 10 ওহমস। তো আমরা এগুলোকে সোল্ডার করে নিচ্ছি। ভিডিওটা অনেকটাই লেন্থলি হয়ে যাচ্ছে, কারণ এটা অনেকটা একটা টাফ একটা কাজ, এটা অনেক ক্রিটিক্যাল একটা কাজ। তো একটুখানি ধৈর্য সহকারে দেখুন, এই কাজটা দেখলে অনেকটা কাজ শিখে যাবেন। তো আমরা এই জায়গাগুলো এই জিনিসপত্রগুলো সমস্ত কিছু সরিয়ে নিচ্ছি। এবার এই ট্রানজিস্টারগুলো আমরা একটুখানি পরিমাপ করে দেখবো যে ঠিকঠাকভাবে আছে নাকি। এটা আপনাদেরকে দেখানোর জন্য এটা আমি কাজটা করছি, যে আপনারা দেখুন ট্রানজিস্টারগুলো কীভাবে নষ্ট হয়েছে কিনা বা সঠিক আছে কিনা সেটা আমরা একটুখানি যাচাই করব, যে কারণের জন্য আমরা দেখে নিচ্ছি। তো দেখুন এই ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে, অর্থাৎ এত জোরে ব্লাস্ট হয়েছে যে ট্রানজিস্টারগুলোকেও সম্পূর্ণভাবে ভেতর থেকে ওপেন করে দিয়েছে। এটা আপনাদেরকে দেখানোর জন্য আমি এই কাজটা দেখলাম। দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টারগুলোকে সম্পূর্ণভাবে ওপেন করে দিয়েছে, মানে এতটাই জোরে ব্লাস্ট হয়েছে। তো এই পরের ট্রানজিস্টারটা আমরা একটুখানি চেক করে দেখব। হ্যাঁ, তো এটা দেখুন শর্ট হয়ে গেছে। আমরা এই ট্রানজিস্টারটাও চেক করে দেখবো একবার। তো দেখুন এটাও শর্ট হয়ে গেছে। তো আমরা এই তিনটে ট্রানজিস্টরকে আমরা চেঞ্জ করে নেব এবং এখানে নতুন ট্রানজিস্টর আমরা ইউজ করব। তো তার আগে এখানে দেখুন সম্পূর্ণ ভ্যালুগুলো লেখা আছে, এগুলো একটুখানি লক্ষ্য করে নেবেন, বা লেখা যদি না থাকে তো আপনারা কি করবেন, অবশ্যই তোলার আগে চেক করে নেবেন। এখানে দুটো 80-50 এবং একটা 85-50 ট্রানজিস্টর ইউজড হয়, অর্থাৎ এনপিএন এবং পিএনপি। তো অনেক ক্ষেত্রে অনেক অনেক সার্কিট বোর্ডে 3904 অর্থাৎ 3904 এবং 3906 ইউজ করে। তো যেটা ইউজ করুন না কেন সেটা কাজ হবে, অর্থাৎ ঠিক ঠিক জায়গায় পরিমাণ মতো ইউজ করলে ঠিকঠাক কাজ হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ট্রানজিস্টর নাম্বারগুলো দেখুন এখানে লেখা আছে। তো আমরা ঠিকঠাকভাবে এখানে ট্রানজিস্টরগুলো অ্যাটাচ করে নেব। দেখুন এখানে লেখা আছে সমস্ত কিছু। অনেক সার্কিট বোর্ডে, বেশিরভাগ সার্কিট বোর্ডের মধ্যে লেখাই থাকে। তো আমরা এখানে তিনটে ট্রানজিস্টরকে দেখুন ইউজ করে নিচ্ছি। তো নাম্বারগুলো অবশ্যই দেখে নেবেন। তো আমাদের তিনটে ট্রানজিস্টর কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে আইজিবিটি যে জায়গাটা রয়েছে আমার এখানটা, এটা ব্লাস্ট হয়ে যাওয়ার কারণের জন্য যে কালো স্পট পড়ে গেছে। তো আমরা এই যে ফিউজটা আছে আমরা এই ফিউজটা চেঞ্জ করব।
অর্থাৎ এটা অনেকটা পরিমাণে মোটার কারণের জন্য এই প্রবলেমটা বেশি দেখা দিয়েছে। তো আমরা এই ফিউজটাকে চেঞ্জ করে দেবো, এই তারটাকে এর আগে চেঞ্জ করে আমরা একটা সরু ধরনের যে সমস্ত, খুব সরু না, অল্প একটুকু তার মধ্যেই এই তারটা আমরা ইউজ করছি, যাতে এটা আইজিবিটিটা শর্ট হয়ে গেলে যেন এটা ব্লাস্ট হয়ে যায়। তো আমরা সেই রকম ধরনের সরু তার ইউজ করছি এটা। তো আমরা এই যে এখন এই যে হিটসিং প্লেটটা যেটা রয়েছে, এই হিটসিং প্লেটটা আমরা এই যে ডায়োডটা রয়েছে এটার লিডটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো আমরা আইজিবিটিটা এখানে একটু ভালো কোয়ালিটির একটা আইজিবিটি এখানের মধ্যে ইউজ করব অবশ্যই। তো তার আগে আমাদের এই যে এই সমস্ত যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলো আমরা একটুখানি করে নিচ্ছি। এবার এই যে হিটসিং যে প্লেটটা রয়েছে, হিটসিং প্লেটটাকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব, যেহেতু এটা ব্লাস্ট হয়ে যাওয়ার কারণের জন্য দেখুন কালো স্পট পড়ে গেছে এবং সাইডে যে সমস্ত ময়লা বা নোংরা টোংরা যে সমস্ত লেগে আছে এগুলোকে আমরা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব। তো এটা ক্লিয়ারভাবে অর্থাৎ পরিষ্কার করে নিচ্ছে। এটা খুবই সবাই এটা আইজিবিটি লাগাবার মানে অ্যাটাচ করার আগে থেকে সম্পূর্ণভাবে বোর্ডটা পরিষ্কার করে, হিটসিংটা পরিষ্কার করে নেবেন। তো আমরা এখানে একটা এখানে দেখুন 15 অ্যাম্পের একটা আইজিবিটি আমরা এখানে ইউজ করছি 1200। তো তার আগে আমরা এই জায়গাটা মসৃণ করে নেওয়ার জন্য একটুখানি টুইজারের সাহায্যে একটু মসৃণ করে নিলাম। এবার এখানে আমরা থার্মাল পেস্ট ইউজ করব, যেটা হিটসিং কম্পাউন্ড পেস্ট অনেকে বলে থাকেন, তো এটা ইউজ করব আমরা।
তো আমরা এই যে আইজিবিটি এবং ব্রিজ যে রেক্টিফায়ার আছে এটা সোল্ডার করে নিচ্ছি। তো আমরা রেজিস্টারগুলো সোল্ডার করে নিচ্ছি। এবার আমরা এবার আমরা একবার চেক করে দেখব যে কোনো কিছু হচ্ছে কিনা, সেটা আমরা একটুখানি চেক করব। যে আইজিবিটি চেঞ্জ করার পর ঠিক হয়েছে কিনা এবার পাত্র একটুখানি আমরা চাপিয়ে দেখব। না, হয়নি, দেখুন এখনো পর্যন্ত কাজটা হয়নি। তো এবার আমরা যে কাজটা করব সেটা একটুখানি দেখতে হবে আর এরপরে স্টেপ কি হচ্ছে। তো এটা এখনো পর্যন্ত কাজ হচ্ছে না, অর্থাৎ এটা এখনো হয়নি কাজটা। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখে নেবো ট্রানজিস্টারগুলো গরম হয়েছে কিনা। তো না, একটুখানি গরম হয়নি। তো এখানে এই যে আইসিটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 339। এই আইসিটা এইখানে দেখুন এই যে পাওয়ারটা আছে, দেখুন এই যে 18 ভোল্ট যে পাওয়ার যে রেজিস্টারটা রয়েছে, দেখুন এটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এটা 18 ভোল্টের রেজিস্টার, অর্থাৎ এটা এই যে আইসিটা এবং পিডাব্লিউএম সেকশনের জন্য যে ভোল্টেজটা যায় সেটা হচ্ছে এই 18 ভোল্টেজটা। তো এই 18 ভোল্টেজটা এখানে এই যে রেজিস্টারটা যেটা পাওয়ার রেজিস্টার, তো সেটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো আমরা একবার ট্রানজিস্টারগুলো ঠিকঠাকভাবে দেখে নেবো। অনেক সময় কী হয়, ট্রানজিস্টার যদি আমরা
উল মানে অন্য জায়গায় ইউজ করে দিই, তো এই প্রবলেমটা দেখা দেয়। তো আমরা একবার ট্রানজিস্টারগুলো ভালোভাবে লক্ষ্য করে নিচ্ছি। অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। তো আমরা এই ট্রানজিস্টারগুলো একটুখানি লক্ষ্য করে নিচ্ছি। তো সমস্ত ট্রানজিস্টার ঠিক আছে। এবার আমরা এই যে 339 যে আইসিটা রয়েছে, দেখুন এই আইসিটার নাম্বার হচ্ছে LM339। তো এই আইসিটা আমরা একটুখানি চেঞ্জ করে দেখব। এটা একটুখানি অনেক সময় এই আইসিটা যদি কোনো কারণবশত শর্ট হয়ে যায়, তো অনেক সময় হতে পারে। কারণ হচ্ছে এটা দেখুন এই যে পিডাব্লিউএম যে সেকশনে যে সমস্ত ট্রানজিস্টার যেগুলো ছিল এগুলো যে শর্ট হয়ে গেছিলো, তো অনেক ক্ষেত্রে আইসিটা শর্ট হয়ে যেতে পারে। তো আমরা তার জন্য আইসিটাকে আমরা একটুখানি চেঞ্জ করে দেখব। এই আইসিটা আমরা চেঞ্জ করব। দেখুন রেজিস্টারটা কীভাবে পুড়ে গেছে দেখুন। অর্থাৎ তখন 18 ভোল্টটা যেটা রয়েছে ওটা সম্পূর্ণভাবে শর্ট হচ্ছে, যে কারণের জন্য এই প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা এই আইসিটাকে আমরা একটুখানি চেঞ্জ করে নিচ্ছি। তো আমরা এখানে একটা নতুন আইসি একটা ইউজ করব, মানে সার্কিট বোর্ড থেকে তুলে রাখা আইসি। আমরা একটু সার্কিট বোর্ডটা ভালোভাবে দেখে নিচ্ছি যে কোন জায়গাটা ঠিকঠাকভাবে শর্ট থাকতে পারে। তো একটুখানি আমরা দেখে নিচ্ছি যে 18 ভোল্টটা কোথায় শর্ট হয়ে গেছে। আমরা এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি যে শর্টটা ঠিকঠাকভাবে কোথায় আছে সেটা যাচাই করার জন্য। এই যেখানে দেখুন এই যে ট্র্যাকটা রয়েছে, ট্র্যাকটা লক্ষ্য করে দেখুন। এই ট্র্যাকটার সঙ্গে ঠিক কোন কোন পেয়ার পাসগুলো ঠিকঠাকভাবে লেগে আছে আমরা ট্র্যাক লাইনটা একটুখানি লক্ষ্য করছি। তো এটা 18 ভোল্ট, এখান থেকে একটা রেজিস্টার। তো এই রেজিস্টারটা ঠিক আছে, এটা 100 একটা রেজিস্টার। এই রেজিস্টারটা হয়ে আমাদের এখান থেকে যাওয়ার পর দেখুন এখানে একটা রেজিস্টার রয়েছে। দেখে নিচ্ছি এটা শর্ট হয়ে যাচ্ছে কিনা। না, এটা শর্ট হয়ে নেই। তো এই জায়গাটা ঠিকঠাকভাবে আছে। হ্যাঁ, এখানে দেখুন একটা
জেনার ডায়োড রয়েছে ঠিক 18 ভোল্টের সঙ্গে প্লাসের সঙ্গে মাইনাস একটা জেনার ডায়োড রয়েছে এবং এই ট্রানজিস্টরটা আমরা একটুখানি চেক করি। এই ট্রানজিস্টরটা তার জন্য আমরা এই আইসিটাকে এখানের মধ্যে বসিয়ে নেব। তো আমাদের এখানে যে আইসিটা ছিল যেটা পুরাতন ছিল ওটাই আমরা ইউজ করে নিয়েছি। এবার আমরা এখানে ট্র্যাকটা একটু ভালো করে লক্ষ্য করব। অ্যাটাচ করে নিয়েছি যে LM339 আইসিটা ছিল ওটাকে আমরা। তো আমাদের এটা হচ্ছে দেখুন প্লাস ট্র্যাক লাইন 18 ভোল্টেজ প্লাস ট্র্যাক লাইনটা ধরে দেখুন এখান থেকে যাওয়ার পর ঠিক এই জায়গাটা এখান থেকে এখানে দেখুন একটা মাইনাস এবং প্লাসের মধ্যে একটা জেনার ডায়োড রয়েছে। এই যে জেনার ডায়োডটা আমরা একটুখানি চেক করব। এই জেনার ডায়োডটা আমরা একটু চেক করব। এখানে সাধারণত 4148 জেনার ডায়োড ইউজ করা হবে। তো এই জেনার ডায়োডটা তো এই জেনার ডায়োডটা আমরা একটুখানি চেক করব। তো এই জেনার ডায়োডটা আমরা একটুখানি চেক করব। একটা কাজ দেখুন কতটা ক্রিটিক্যালের মধ্যে যাচ্ছে। তো দেখুন জেনার ডায়োডটা বিপ সাউন্ড দিচ্ছে অর্থাৎ এই জেনার ডায়োডটা পুরোপুরি শর্ট হয়ে আছে। তো এই জেনারটার ভ্যালু আমরা দেখে নেব। এটা ভ্যালু হচ্ছে IN4148। তো নাম্বারটা একটু দেখে নিলাম এটা। তো এখানে আমরা একটা নতুন জেনার ডায়োড ইউজ করব। এখানে দেখুন 4148 আমরা এখানে একটা নতুন 4148 ডায়োড 4148 জেনার ডায়োড তো এখানে আমরা এখানে ইউজ করে নেব। তো এটাকে আমরা ঠিকঠাকভাবে সোল্ডার করে দেবো। তো এটা আমাদের সোল্ডার হয়ে গেছে। ভিডিওটা অনেকটাই লেন্থ হয়ে গেল। তো এবার আমরা এটাকে একটু হাত দিয়ে দেখবো এটা গরম হচ্ছে কিনা। একটুখানি অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে পারছি, কিন্তু দেখুন অনেকটা কাজ আপনারা শিখে যাবেন এটুকুর মধ্যেই যে কোন জায়গাটা পর কোন জায়গাটা হলে। হ্যাঁ, তো এটা সম্পূর্ণভাবে কোনো রকমভাবে গরম হচ্ছে না। তো এবার আমরা এটাকে চেক করব। তো এবার আমরা এটাকে একবার চেক করব। প্যানেলটা ইউজ করে নিচ্ছি। হ্যাঁ দেখুন অন সুইচ বেস করার পর দেখুন এলইডিটা ব্লিঙ্ক করছে। হ্যাঁ দেখুন 1300 ওয়াটেজটা এবার চলে এসেছে দেখতে পাচ্ছেন। দেখুন এটা এখন 1300 ওয়াটেজের মধ্যে পাত্রটা গরম হচ্ছে। জলটা দেখুন আস্তে আস্তে একটুখানি গরম হচ্ছে, অর্থাৎ ইন্ডাকশনে যে প্রবলেমটা ছিল সেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবে ঠিক করতে পেরে গেছে। অফ করে দিলাম। তো আজকে ভিডিওটা এতটাই। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার অবশ্যই করুন এবং আমার